হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্নানী। আটা দিয়ে খুব সুন্দর স্বাদের একটা মিষ্টি বানিয়েছি আজ। খেতে খুবই সুন্দর হয়েছে। এটা গজা নয়, দেখতেও সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু হবে মিষ্টিটা। এটা আমি আটা দিয়ে বানিয়েছি, তাই সবাই এটা খেতে পারেন। এর জন্য আমি 4 বাটি আটা নিয়েছি। এই যে বাটিটাতে আমি তেল নিয়েছি, এই একই বাটিতে আমি আটাটা মেপে নিয়েছি। এটা 1 বাটি মতো তেল আছে, এর সাথে ঘি মিশিয়েও বানানো যায়। এখন একটা কড়াইতে তেলটা পুরো আমি ঢেলে দেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে আমি ধীরে ধীরে আটাটা ঢেলে দেব। এরপর খুবই কম আঁচে ধীরে ধীরে আটাটা ভাজতে হবে। আর হ্যাঁ, মিষ্টিটা বানিয়ে 1 থেকে 2 মাস এমনি বাইরেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যেহেতু এতে মিষ্টির পরিমাণ খুবই কম থাকবে, তাই এটা সবাই খেতে পারবেন। দেখুন, এটা কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে আটাটার। এইভাবে ধীরে ধীরে স্লো আঁচে ভাজতে হবে। খুবই ধীরে ধীরে সময় নিয়ে এটা ভাজতে হবে। যখন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা একটা সুন্দর স্মেল বের হবে, তখন বুঝবেন যে আটাটা ভাজা হয়ে এসছে। আমার আটাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আটাটা একটা বড় জায়গাতে ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হতে হবে। দেখুন, আমি এতে ঢেলে দিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপর এটা মাখতে হবে। এখন আমি এতে 2 চামচ মতো চিনি দেব অল্প একটুখানি নুন। এটা স্বাদের জন্য নুনটা, আর চিনিটাও এতে একটা স্বাদ আনবে। খুব বেশি মিষ্টি হবে না, একটা স্বাদ আনার জন্য। দেব কিছুটা এলাচের গুঁড়ো, আর দেব কিছুটা গোটা মৌরি। এখন সবকটা উপকরণ মেশানো হয়ে গেলে আমি আটাটা এইভাবে মেখে নিয়েছি। খুব বেশি ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই। এটা আলগা হাতে মাখতে হবে ধীরে ধীরে। দেখুন কতটা আলগা হয়েছে মাখাটা, এরকম হবে ঠিক। এবার একটা বেলন আর চাকি নিয়ে আমি ধীরে ধীরে আটাটা এইভাবে এক জায়গাতে মণ্ড পাকিয়ে নেব এবং বেলনা দিয়ে আমি বেলে নেব। একটু মোটা করে বেলবো, খুব বেশি পাতলা হবে না। দেখুন এটা কীরকম থিকনেসটা হবে, আমি কাটার পরে এগুলো দেখিয়ে দেবো ঠিকভাবে। এখন আমি বেলে নিয়েছি। একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নেব শেপ করে। এটা ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেবেন। এটা চৌকো বা বরফির আকারেও কেটে নেওয়া যাবে। দেখুন, আমি সব কটা মিষ্টিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। ছোট বা বড় আকারে কেটে নেবেন। আর হ্যাঁ, এটা অনেকেই গমের শীতল বলে থাকেন, আমরাও বলে থাকি। এখন সব কটা মিষ্টি আমার এইভাবে কাটা হয়ে গেছে। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলের আঁচটা বুঝতেই পারছেন, এটা খুবই কম গরম হয়েছে। এই কম গরমই এগুলো ভাজতে হবে। খুবই ধিমে আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ভাজার কাজটা করতে হবে, যাতে এগুলো পুড়ে না যায়, আবার ভেতরে কাঁচা না থেকে যায়। বেশ অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে আমি সবকটা মিষ্টি এইভাবে ভেজে তুলে নেব। এখন একবার উল্টে দেব। দেখুন একটা সাইড লাল লাল হয়ে গেছে। এখন 2 পিঠ উল্টে পাল্টে বেশ ভালোভাবে আমি এগুলো ভেজে তুলে নেব। এখন এই ভাজার সময় আপনারা চাইলে ঘি মেশাতে পারেন, এতে মিষ্টির স্বাদটা বেশ ভালো হয়। যে কোনো মিষ্টিতেই তেলের জায়গায় ঘি দিয়ে বানালে তাতে স্বাদ অনেক বেশি বেড়ে যায়, বা যদি ঘি মেশানো হয় তাতেও অনেকটাই ভালো হয়। আমার সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি 1.5 বাটি মতো চিনি নিয়েছি। এখানে মনে রাখতে হবে, আমি 4 বাটি আটা নিয়েছিলাম, ওই বাটির 1.5 বাটি চিনি আর হাফ বাটি মতো আমি জল দিয়েছি। এখন চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে, জলটা পুরোটা মিশে গেলে। এখানে মনে রাখতে হবে যে এটা রস হবে না,
এটা ঠিক যেন কাঠি গজাতে যেরকম চিনির পাক করা হয় ঠিক সেরকম হবে। এখন চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে আমি এই মিষ্টিগুলো কড়াইতে ঢেলে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিনিটা শুকিয়ে যাবে উপরে। দেখুন চিনিটা প্রায় শুকিয়ে আসছে, নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে শুকিয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে রেখে দিলে পুরো চিনিটা শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিছুক্ষণ আগে অফ করে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো আমার সবকটা তৈরি হয়ে গেছে। এগুলো বাড়িতে বানালে জানাবেন কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।